হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের দেখাবো আমার বার্থডেতে পাওয়া গিফটগুলো। তো চলুন আপনাদের সঙ্গে আমি আমার পাওয়া গিফটগুলোকে আনবক্সিং করি। চলুন দেখা যাক আমার বার্থডেতে আমি কী পেলাম। জাস্ট এই দিকে দেখেন। আজকে তো মনে হয় আমি এগুলো আপনাদের সঙ্গে পুরোটা শেয়ারই করতে পারবো না, কিন্তু দেখি কতক্ষণ সময় লাগে আমাদের। ঠিক আছে, তো চলুন প্রথমে আমরা শুরু করি এটা দিয়ে। এটার ভিতরে কি আছে তো আপনারা একটু গেস করেন তো কি থাকতে পারে এটার ভিতরে। কি থাকতে পারে এটা? মনে তো হচ্ছে কাপ জাতীয় কিছু বা ফ্রিজ। আচ্ছা, ওয়াও, এটা হচ্ছে 4 কাপ। জাস্ট ওয়াও, সুন্দর লাগছে কিন্তু। আপনারা কমেন্টে জানাবেন গ্লাসগুলো কেমন লাগতেছে। আচ্ছা, এখন আমরা এইটাকে আনবক্সিং করব যে এটার মধ্যে কি আছে, কি থাকতে পারে। মনে তো হচ্ছে যে বড় কিছু ভারী আছে। কি থাকতে পারে? ওয়াও, কফির মগ। দেখেছেন ডিজাইনটা সুন্দর কিন্তু। আর আপনারাও কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর এই দুইটা দিয়েছে একজনই, দুইটা একজনের থেকেই আসছে, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা আনবক্সিং করি। এটা একটু হালকা হালকা লাগতেছে। এখানে স্টার্ট। এই যে একটা, আর এটার মধ্যে কি আছে? দুইটা দুইটা মনে হচ্ছে একই রকমই। সুন্দর কিন্তু। দুইটা ঠিকই আছে। তো এইটা কিন্তু দেখতে দেখা যাচ্ছে কাচের মতন, কিন্তু এটা কিন্তু কাচ না, এটা হচ্ছে আরএফএলের। কিন্তু সুন্দর হয়েছে, ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর। আচ্ছা, এখন আমরা আরেকটা খুলব। এটা এটা একটু ভার ভার মনে হচ্ছে। কি থাকতে পারে বলেন তো আপনারা? আমি একটু দেখি। হ্যাঁ, এটাও তো মনে হচ্ছে কাপ। গাইস, এটাও সেম। এটাও সেম, মানে আপনারা দেখুন, আমি প্রথমে যে গিফটটা খুলছিলাম সেই গিফটটাও কিন্তু সেম এই কাপগুলাই ছিল। তো এই চারটা দেখুন, এই চারটা কিন্তু একই রকমেরই। এই যে দেখুন, এই যে চারটাই কিন্তু একই রকম। ভালো হলো, কারণ আমার এই চারটা যেহেতু হয়েছে সেই জন্য একটা সেট হয়ে গিয়েছে। আর গ্লাসগুলো কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি খুলবো এটা। এবার আমি খুলবো এই গিফটটা। এই গিফটটা কে দিতে পারে? এটা একটা স্পেশাল গিফট, আমার একজন স্পেশাল মানুষের দেওয়া গিফট। তো আপনারা বলুন তো ওয়াও, কি থাকতে পারে গাইস? আমি তো কনফিউজ আছি কি থাকতে পারে। আচ্ছা, প্রথমে এটা করব না এটা করব? আচ্ছা, প্রথমে লালটাই করি। এটা মনে হচ্ছে যে নিজের হাতে র্যাপিং করা। বন্ধ করো। এই চুল দিয়ে, ঠিক আছে তো?
কি থাকতে পারে? আচ্ছা, আপনারাই দেখুন, ঠিক আছে? আমি দেখবো না, আপনারাই দেখে গেস করুন কি আছে এর ভিতরে। আমি কি দেখবো? ওয়াও, এতগুলো চকলেট! ওয়াও, এতগুলো চকলেট! আচ্ছা, দেখি কি কি চকলেট আছে। আউ, এটা হচ্ছে 4টা আছে, এটা হচ্ছে ছোটটা আর এটা হচ্ছে বড়টা। বন্ধ করো তো, একটু বন্ধ করেছ? এই চকলেটটা হচ্ছে হাই ফাই ফন্ডালো চকলেট বার। দেখুন, এটা হচ্ছে বড় সাইজেরটা অবশ্য, আর এটা হচ্ছে ছোটটা। আচ্ছা, এটা গেল। এখন দেখি এগুলোর মধ্যে কি আছে। এগুলো হচ্ছে আপনার লাভ ক্যান্ডি, যে আমরা লাভ ক্যান্ডি গুলো খাই সেইগুলো। অনেকগুলো আছে কিন্তু। আর তাছাড়াও আমার কিন্তু চকলেটটা অনেক পছন্দ। আর এইখানে আছে আপনার এই যে প্রাণ কোম্পানির যে চকলেটগুলা, আর আছে আপনার ট্রিটের চকলেট। এখানে 2-3 রকমের চকলেট আছে। এখন এটা আমি বলতে পারবো না, বাট এখানে প্রাণ কোম্পানির চকলেটগুলাই বেশি আছে, কারণ এটা প্রাণ কোম্পানি লেখা। এই চকলেটের কোনো নাম নেই, শুধু আছে প্রাণ চকলেট। আচ্ছা, ঠিক আছে, এইটা আমাদের খোলা হলো। আচ্ছা, এইটার ভিতরে কি থাকতে পারে? কি থাকতে পারে আমি তো বুঝতে পারতেছি না, আপনারা কি পারতেছেন কিছু? আচ্ছা, ঠিক আছে, এটা আনবক্সিং করি। ওয়াও, এক বক্স। কিন্তু এই বক্সের মধ্যে কি চকলেট আছে না অন্য কিছু? অন্য কিছু থাকতে পারে, সেইটা গাইস, এর ভিতরেও চকলেট। জাস্ট আমি আপনাদেরকে দেখাই, দেখুন, এই যে এত এত চকলেট। এইখানে ছোট এবং বড় দুইটাই আছে। মানে, আচ্ছা, আপনারা কি জানেন এত সুন্দর গিফট আমাকে কে দিতে পারে? আপনারা বিশ্বাস করুন, আমার এতগুলো গিফটের ভেতরে আমার সব থেকে পছন্দের গিফট এটা। কিন্তু আপনারা এটা ভেবেন না যে এটা আমার স্পেশাল মানুষ আমাকে গিফট করছে বলে আমার কাছে এটা অনেক ভালো লাগছে বা আমার কাছে এটা স্পেশাল। না, একদমই না। হয়তো বা স্পেশাল মানুষ গিফট করলে সেটা একটু স্পেশালি হয়, তারপরে আমি চকলেট খেতে খুবই ভালোবাসি। আর এতগুলা চকলেট, এগুলো তো আমি প্রতিদিন খাবো, এর কোনো ভুল নাই। আচ্ছা, আপনাদেরকে এটা দেখাই, এটা হচ্ছে ডেইরি মিল্ক। এটা হচ্ছে ডেইরি মিল্কের চকলেটগুলি, ঠিক আছে? তো আমরা চকলেটগুলো এখন এক সাইডে রাখি। এবার আমরা কি খুলবো? এখানে আপনারা একটু দেখেন, এখানে হচ্ছে অনেকগুলো ব্যাগ আছে। তো ব্যাগের ভিতরে কি থাকতে পারে? আই ডোন্ট নো, বাট আমি আপনাদের সামনে সবগুলোই শেয়ার করবো, ঠিক আছে? আচ্ছা, কোনটা নেওয়া যায়? আচ্ছা, আমি কাউন্ট করি, ঠিক আছে? এখানে দেখুন, এখানে আরো একটা ব্যাগ আছে। এইটা হচ্ছে আপনার বক্স টাইপের কিছু, আর এটা হচ্ছে এগুলো কিছু মনে হচ্ছে। তো আমি একটা একটা করে দেখাই, আমি গণবো, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। এটা প্রথমে এটা খুলবো না, এটা থাকুক, আমি আগে এইটা খুলি। এটার ভিতরে কি থাকতে পারে?
আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে বলি এই গিফটটা আমাকে কে দিয়েছে। এই গিফটটা আমাকে দিয়েছে আমার একটা ছোট ভাই। ঠিক আছে, আমি তার কাছ থেকে কিছু আশা করিনি, কিন্তু সে আমাকে ভালোবেসে দিয়েছে। তো আমি দেখি, এটা কি জানিস, চুড়ি। আচ্ছা, এটা চুড়ি। আর একটা কি আছে, ওয়াও, দেখুন এখানে একটা রকেট আছে, ভুলে গেছে না? এটা কি সেই দিছিল? হুম, একটা কানের দুল আছে এবং একটা লকেট আছে। আচ্ছা, আর এটা হচ্ছে চুড়ি, হাতের চুড়ি। ওয়াও, দেখুন, এই দেখুন দুইটা। এটা কি আমার হাতে হবে? মূলত হচ্ছে যে ছোট হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাদের সামনেই পরে দেখি। গাইস, অনেক টাইট, কিন্তু তারপরেও চুড়িটা খুব সুন্দর লাগতেছে। জাস্ট দেখুন। এখন আমি এটা দেখি, এটা বাইরে থেকে তো খুবই সুন্দর লাগতেছে, এটা ভিতরে কি হবে? এই যে, এই দেখুন, এটা হচ্ছে একটা কানের দুল, ছোট টপ। আর এটা হচ্ছে একটা লকেট। ওয়াও, খুবই সুন্দর। মানে কানের দুলের সঙ্গে লকেটের অনেক মিল আছে। মানে এটা মিল করেই হয়তো বা দিয়েছে, এখন আমি জানি না, কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই বলে দিলাম যে আমার এই গিফটটা আমাকে যে দিয়েছে তার কাছ থেকে আমি কখনোই আশা করিনি একটা গিফটের, কারণ সে অনেকই ছোট। আচ্ছা, এটা আমি রেখে দিই। হুম, এবার 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 এই সাদাটা দেখি, কারণ সবগুলোর ভিতরে সাদাটাই আছে। আমার মনে হচ্ছে যে এর ভিতরে কাপড় টাইপের কিছু আছে কি? হ্যাঁ, আচ্ছা, এইটা আচ্ছা গাইস, আমি একটা কথা বলি। এইটা হচ্ছে আমাকে আমার একটা আন্টি গিফট করছে। দেখুন, জাস্ট ওয়াও। এটা হচ্ছে একটা শর্ট টপ, খুবই ভালো লাগছে। আচ্ছা, এবার আমরা আনবক্সিং করব এটা। যদিও সবগুলো ব্যাগের মধ্যে আছে, হয়তো বা সবাই র্যাপিং করার সুযোগ পায়নি। আর এই জাতীয় জিনিস, কাপড় বা থ্রি পিস বা যেটাই বলেন না কেন আপনারা, এইখানে র্যাপিং করে দেওয়ার মতো কিছুই নেই। এই যে, এটাও মনে হচ্ছে একটা থ্রি পিস বা জামা জাতীয় কিছু। তো আমি আপনাদেরকে এটা এখন এখন কি খুলে দেখাবো না, এটা আপনারা এখন সামনে থেকে দেখুন, কারণ এর পরবর্তীতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই জামার ভেতরে এবং এই জামার ওড়নার কাজটা কেমন। তো এখন আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি না, কারণ আমার এখনও অনেকগুলো গিফটই আনবক্সিং করতে হবে। তো এটা আমরা এক সাইডে রাখি, কিন্তু কালারটা এখানে, কালারটা দেখুন, কালারটা হচ্ছে আপনার কমলা টাইপের, কমলা টাইপের বা কুসুম কালার যেটাকে বলে। ক্যামেরায় কি কালার দেখা যাচ্ছে আমি সেটা জানি না, বাট কালারটা অনেক সুন্দর। আচ্ছা, এটা আমরা এক সাইডে রাখি। হুম, এটা দেখি। আচ্ছা, এটাই দেখি আমরা। গাইস, এইটাও একটা কাপড়ের মতোই মনে হচ্ছে। ওয়াও, এটাও মনে হচ্ছে একটা থ্রি পিস মেবি, এখন আমি সঠিকটা জানি না। এটা হচ্ছে হয়তো বা ওড়না, আর এইটা হচ্ছে জামার কাপড়। ঠিক আছে, এটা হচ্ছে আপনার, এটাও থ্রি পিস। তো এইবার যেটা সত্য কথা, এবার আমি ঘরে তুলে রাখার মতন বা যে আমি সেটাকে সাজিয়ে রাখবো এরকম কোনো জিনিস হচ্ছে আমি খুবই কম পেয়েছি। আমি হচ্ছে কাপড়, মানে আমার ড্রেসের ভিতরে অনেকগুলো জিনিস পেয়েছি।
কিন্তু এটা আমার অনুমান, আমি কিন্তু এখনও আনবক্সিং করে দেখিনি কোনটা কেমন, জাস্ট উপর থেকে যেগুলো দেখছি। এই যে লাস্টে, আচ্ছা গাইস, এইটার সম্পর্কে বলার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমি কিন্তু এই জিনিসটা দেখার জন্য খুবই এক্সাইটেড। আমি এখনো পর্যন্ত এটা খুলে দেখিনি, ঠিক আছে? তো আমি বুঝতে পারতেছি না যে এটার ভিতরে কি থাকতে পারে। তো এই দেখুন, এটাও একটা 3 পিস। এটা হচ্ছে আপনার বাটিকের মধ্যে, এটা সুন্দর একটা কালার। এটা হচ্ছে আপনার কি বলে এটাকে, সবুজ আর হলুদের মধ্যে কালার। এটা কে দিয়েছে আমার নামটা সঠিক এখন মনে পড়তেছে না, বাট যে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। কারণ সামনেই 16ই ডিসেম্বর, আমি এটাকে হয়তো বা বাসায়ও আমি পড়তে পারবো, যে কারণ এটা পুরোটা সবুজ এবং হলুদের মধ্যে কাজ করা। আচ্ছা দেখতে দেখতে কিন্তু আমাদের অলরেডি শেষের পথে চলে আসছে। তো এটা দেখি আমরা, এটার মধ্যে কি থাকতে পারে। এটা কি গাইস, এটা কি 3 পিস না টপস আসলে বোঝা যাচ্ছে না। আচ্ছা আমরা দেখি। ওয়াও, এটা তো মনে হচ্ছে জামা। ওয়াও, আচ্ছা আপনারা কি জানেন এটা কে দিয়েছে আমাকে? এইটা আমাকে আমার আম্মু গিফট করছে। আর এটা হচ্ছে এর সাথে সালোয়ার। ওকে, আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর। এবার আমরা লাস্টে এইটা দেখব, দেখি এটার ভিতরে কি আছে। এইটাও 3 পিস গাইস। আমি কতগুলো 3 পিস পাইছি বলেন তো আপনারা? এতগুলো 3 পিস আমি কি করব, কবে বানাবো এবং কবে পরবো বলেন তো? এই যে এটা হচ্ছে আপনার সম্পূর্ণটা কালোর উপরে লাল আর বাদামি কালারের কাজ করা আছে। সুন্দর, খারাপ না, কিন্তু এটা আমি আপনাদের পরবর্তীতে ওইগুলোর সঙ্গেই দেখাবো যে ভেতরটা কেমন। আমার অপেক্ষার শেষ হলো, কারণ এখন আমি অবশেষে আর একটা জিনিসই দেখব, সেইটা হচ্ছে এই যে এইটা। কারণ এইটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, কারণ যদিও এইটা এক্সাইটেডের মতোই জিনিস, কি থাকতে পারে। আচ্ছা গাইস, এতে এমন ধরনের ইসে কি থাকতে পারে, আমি উপরটা আগে পরে দেখি। এটা হচ্ছে আপনার জুতার শোরুম, বাট এর ভিতরে কি শু আছে নাকি হিল আছে সেটাই তো কনফিউজ। আচ্ছা প্রথমে আমি আপনাদের থেকেই শুরু করব। দেখুন, ওয়াও গাইস, এইটা আপনারা বিশ্বাস করবেন না, আমি এই শোটার জন্য তার আগে আমি বলি আপনাদেরকে, এই কথাটা বলার আগে, যে এটাও কিন্তু আমার আম্মু আমাকে গিফট করছে। আর এবার হচ্ছে কথা আপনার, মানে আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না। আসলে আমি এই জুতোটাই এরকম যে এই কালারটাই তা না, আমি এরকম কোয়ালিটির জুতো কেনার জন্য আম্মুর কাছে যে কত কান্নাকাটি করছি, কিন্তু আমাকে কিনে দেয়নি। আমি ভাবতেও পারিনি যে সে হচ্ছে আমাকে আমার বার্থডেতে গিফট করবে, বাট আমি অনেক খুশি হয়েছি যে এই শুটা আমাকে গিফট করছে। আর এতটা এক্সাইটেড তা বলে বোঝানোর মতো না। তো গাইজ, আজকে আমাদের এই বার্থডে গিফটগুলো আনবক্সিং করার পর্বটা শেষ হলো। এখন আমরা আপনাদেরকে দেখাবো 3 পিসগুলো। তো এইটা আমি আপনাদেরকে কিছুদিন পরে দেখাবো, কারণ হচ্ছে
আমি আগে চকলেট খাবো, কারণ আমার চকলেট দেখে আমি আর লোভ সামলাইতে পারতেছি না। আমি আগে চকলেট খাবো, দেন আমি আপনাদের ওইগুলো দেখাবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।